গণ অধিকার পরিষদ এইটা বা এই দলটা একটা বিপ্লবী ধাঁচের একটা রাজনৈতিক দল। বিএনপি কিন্তু বলেছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছিলেন যে বিএনপি নির্বাচনের পরে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিলেন যে আপনারা কেন পারতেছেন না, উনি কিন্তু বলেছিলেন, স্বীকার করেছিলেন যে বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল না। এনসিপির মূল রাজনৈতিক নেতৃত্ব তারা সেখানে যারা আছেন তাদের প্রায় সবাই একসময় এই অধিকার পরিষদের যে রাজনীতি, এই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, অথবা আমরা সেই সময় যে মিটিং মিছিল বা প্রতিবাদগুলো করতাম সেই প্রতিবাদগুলোতে তারা সম্পৃক্ত ছিলেন। তাদের হয়তো ভাবনার জায়গা থেকে তারা আলাদা রাজনৈতিক দল করেছেন, তাদের চিন্তার জায়গা থেকে। তবে আমার কাছে এখনও মনে হয় যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের যে একটা চাওয়া ছিল যে আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ এদের বাইরে আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি চাই, যারা আসলেই এই বাংলাদেশে একটা নতুন ডাইমেনশন নিয়ে আসবে। সেই সম্ভাবনাটা কিন্তু আমরা জাগিয়ে তুলতে পেরেছিলাম এই অভ্যুত্থানের ভেতরে দিয়ে। মানুষ যেই আশাটাকে বুকে ধারণ করে এই তরুণদের ডাকে ঝাঁকে ঝাঁকে একদম সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো সম্পৃক্ত হয়েছেন, এটা কিন্তু কেবল একটা আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য না। এনসিপি তারা তো আসলে অভ্যুত্থানের কোনো রাজনৈতিক দল না, যেটা বাস্তবতা বটে। সেখানে অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব, পরিচিত চরিত্র তারা সেখানে আছেন, কিন্তু এনসিপির জন্ম কিন্তু অভ্যুত্থানের পরে দল হিসেবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের যে সম্ভাবনা রয়েছে, শক্তি রয়েছে, আপনার উদ্যম রয়েছে, তাদের যে চিন্তা রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে, মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে, এবং তাদের প্রতিও যে মানুষের যে প্রত্যাশা রয়েছে, এবং গণ অধিকার পরিষদের যে আপোষহীন উদ্যম, চিন্তা, দেশকে সংস্কার করা, মানুষকে নতুন রাষ্ট্র উপহার দেওয়া, এবং বিশাল একটা তরুণ জনগোষ্ঠীকে জাগিয়ে তোলা, স্বপ্ন দেখানো, আমি মনে করি যে একীভূত হয়ে যদি তরুণদের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করা যায়, আমি মনে করি যে দে ক্যান বি দ্য থার্ড পাওয়ার। তারা তৃতীয় শক্তি হতে পারে, আমরা তৃতীয় শক্তি হতে পারি। দল হিসাবে হুট করেই দুটা দল টেকনিক্যাল কারণে, কৌশলগত কারণে একসাথে হতে পারে না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে হয়তো একসাথে মার্জ হতে পারে বা জোট হতে পারে, আস্তে আস্তে চলতে চলতে আবার একীভূত আরও কাছাকাছি আসা, সেটা হতে পারে। আমি ব্যক্তিগতভাবেও সেক্ষেত্রে খুবই পজিটিভ। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি হবে যদি দুই দলের শীর্ষ নেতৃবৃন্দরা একটা আন্তরিকতার জায়গায় আসতে পারেন, ওনারা নতুন নাম দিতে পারেন, যে কোনো একটা দলের নাম পরিবর্তন করে, বা যে কোনো একটা দলের নামে আসতে পারেন। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ তো বিএনপি, জামাত, অভ্যুত্থানে অংশগ্রহণকারী, নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মতো একটা রাজনৈতিক দল। এনসিপির জন্ম অভ্যুত্থানের পরবর্তী সময়ে, হয়তো তারাও সামনে অনেক ভালো কিছু করবেন, কিন্তু এখন পর্যন্ত দল হিসাবে তারা উল্লেখযোগ্য লড়াই সংগ্রামের ইতিহাস তাদের এখনও নাই। সেক্ষেত্রে তারা সেটি বিবেচনা করতে পারেন। আর নেতৃত্বের ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই আমার নিজের কথা বা আমার যে গ্রুপ ইন্টারেস্ট, সেটার চিন্তার বাইরে গিয়ে আমি এনসিপির যে নেতৃবৃন্দরা আছে তাদেরকেও সাজেস্ট করব যে আপনারা আসলে পিপলস পারসেপশন নিয়ে কাজ করেন, এইটা ভালো হবে। যে মানুষ আসলে কী চায়, যে শীর্ষ নেতৃত্বের জায়গায় বা যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতে কাকে কোথায় দিলে মানুষ আসলে অ্যাকসেপ্ট করে নেবে।